আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি মজার রান্নার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কোরবানির ঈদ স্পেশাল গরুর ভুঁড়ি ভোনা। আপনারা চাইলে খাসির ভুঁড়ি ভোনাও সেম রেসিপি ফলো করে করতে পারেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে শেয়ার করে রাখবেন আর সেই সঙ্গে লাইক দিবেন। আর আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের রান্না। ভুঁড়ি রান্না করার জন্য আমি এখানে ভুঁড়ি ছোট পিস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে গরুর ভুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে খাসির ভুঁড়ি সেম রেসিপি ফলো করে রান্না করতে পারেন। এখানে আমি 3 কাপ গরুর ভুঁড়ি নিয়েছি। প্রথমে আমি প্যানে হাফ কাপের মতো তেল নিয়েছি আর নিয়েছি কিছু মশলা। তেজপাতা 2টা, লবঙ্গ 3টা, কালো গোলমরিচ হাফ চা চামচ, সাদা এলাচ 6টা একটু ফাটিয়ে নিয়েছি। এলাচগুলো, দারুচিনি 3 টুকরো, এগুলো তেলে 1 মিনিট ভেজে নেব। এরপর উঁচু করে 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব। এরপর পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করব আদা পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ, শুকনো ঝাল পেস্ট 1 টেবিল চামচ। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন। জিরা পেস্ট 1 চা চামচ, ধনিয়া পেস্ট 1 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ। এরপর অ্যাড করব গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এটি আমার ঘরে তৈরি মশলা। এটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপর একটু পানি অ্যাড করে মশলাগুলো একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলায় তেল উঠে যায়। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন অ্যাড করে দেব গরুর ভুঁড়িগুলো। এখন ভুঁড়িগুলো মিডিয়াম টু লো আছে একটু বেশি সময় নিয়ে ঢেকে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এখানে 45 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করব পানি। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন। এবার আমি কিছু আলু অ্যাড করব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। এখন নেড়েচেড়ে ঢেকে দেব আর অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এখানে 1 ঘন্টা ভুঁড়িগুলো রান্না করেছি, কারণ ভুঁড়িগুলো আগে থেকে একটু সিদ্ধ করা ছিল, না হলে আরও বেশি সময় লাগতো। টোটাল আমি ভুঁড়িটা 2 ঘন্টা রান্না করেছি। এর থেকে বেশি সময় লাগে, কিন্তু আগে থেকে সিদ্ধ হওয়ার কারণে আমার একটু সময় কম লাগছে। এখন একটু ভাজা জিরা গুঁড়া ভুঁড়ির উপর দিয়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুবই নাইস হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এতটা লোভনীয় হয়েছে তা অবশ্যই দেখে বুঝতে পারছেন। সো ফ্রেন্ডস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।